আজকে এত বড় বড় দুটো মাকড়সা পেয়েছি। আজকে ঘরে ঝুলঝাড়ছিলাম, তখনই দেখলাম দুটো বড় বড় মাকড়সা। আর মাকড়সাগুলোকে আমি দেখে তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। আমার মাকড়সা টিকটিক এগুলো খেতে দারুণ লাগে। আরে বোকাচোদা, এই মাকড়সাগুলো খেতে হয় না, প্যান খুলে টুনটুনি নাড়াতে হয়। আজ এমন একটা ন্যাকাচোদাকে নিয়ে কথা বলবো যে কিনা তার কোনটা পদের চুল আর কোনটা মাথার চুল সেটাই এখনো বুঝতে পারিনি। তো আজকে তাকে সেটাই বোঝাবো। তো তার আগে বলে থাকি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। এত বড় একটা পাকা আমি খেতে বসে বললাম। আমার কিন্তু আম পাকাই ভালো লাগে, কাঁচা আম খুব একটা আমি খাই না, কিন্তু পাকা আমের ব্যাপারটাই আলাদা। আর আজ ভাগ্যিস তুই বলে দিয়েছিস, আমি তো ভেবেছিলাম তোর প্যান্টের মধ্যে থাকা যে দুটো মাকড়সার ডিম রাখা আছে ওই দুটো বের করে নিয়ে খাচ্ছিস। বন্ধুরা, আজকাল মানুষ ফেমাস হওয়ার জন্য এতটা পাগলাচোদা হয়ে গেছে যে তাদেরকে যদি কখনো বলা হয় নিজের বান্টু থেকে রোজ একটা করে চুল ছেড়ে রোজ সকালে একটা করে খেতে হবে, তাহলে তারা তাই করে নেবে। আজকে কালুদার ফুচকা স্টল থেকে আমি দুটো ফুচকা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু পুদিনা চাটনি, একটুখানি তেঁতুলের চাটনি দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো। আরে বান্টু যে তারা কোকড়ানো চুল কতদিন ফেমাস হওয়ার জন্য দুটো আলুর মধ্যে শশা হয়ে ঝুলে থাকবি, ওটা ফুচকা না, গোলাপ জামুন বলে, যেটা স্যাম্পল তোর দু পায়ের ফাঁকে ঝুলছে। কিন্তু ভালো করে মাথা রাখবে, আমি কিছু দেখার কথা বলেছি। আবার কিন্তু নেক্সট ভিডিওতে তো শ্রাদ্ধ বাড়ি যেতে না যেতে আবার আমাদের পাড়ার একজন মারা গেছেন, যার জন্য আমাকে এখন যেতে হবে শ্মশানে। তো শ্মশানে যাওয়ার জন্য আমি এখন একটু ট্রেডিশনাল লুক ট্রাই করলাম। আরে বোকাচোদা, এটাকে শ্মশান যাওয়ার লুক বলে না, খ্যাপা চোদা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। দেখ, তোর লুক দেখে আমি এটা বলতে পারছি, তোর যে আঙ্কেল আছে যে তোকে এত ভালোবাসো, সে তোর আন্ডার খুলে তোর বান্টু ছিঁড়ে নেবে। তো আজকে হলো আমার দাদুর বিয়ে। আরে না না, যে দাদু শ্রাদ্ধ হয়েছিল এটা সেই দাদু না, এটা হলো আমার আর এক দাদু। আর দাদুর বিয়ের মেন কাজ তো আমি করছি, তার জন্য সব থেকে ভালো তো আমাকেই সাজতে হবে, তাই না? দাদু কিন্তু এই সম্বন্ধে আরে আমার লেওড়া হাতি, এখনো তো ভগবান দাদু দুটো আমরার কাজে লাগা। এদিকে তোর দাদুর বিয়ে হয়ে যাচ্ছে আর তুই এখনো তোর ওটার মতো ঝুলে আছিস করেছে। আর ফেসবুকে আমি দাদুকে এক বছর আগে অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছি, এর মধ্যে দাদু দিদা খুঁজে ফেললো। কি করে খুঁজলো তো জানি না। যাই হোক, আমার তো রেডি হয়ে যাওয়ার কথা, কারণ আমি হব নিদবর। আর যদি দাদু চলে যায় তারপরে তো দিদা। আমি শুধু ভাবছি ওই রাতে কেন তোর বাবা হেলমেট পরে ড্রাইভ করেনি, তাহলে হয়তো বাপকে আজকে এই দিনটা দেখতে হতো না। আজকে কত বড় বড় সাপ ধরেছি শুধু দেখো। আর সাপগুলোর সাইজে এতটা বড় ছিল কি আর বলবো। আজকে আমরা সাপের মাংস খাবো। আর সাপের মাংস খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। সাপটা আমার দিকে আমরা ফোনা তুলছিল, সাইজে এত বড় ছিল যে আমি ওটাকে কেটে নিয়েছি। শালার ঢ্যামনি না, যেদিন সত্যি একটা সাপের তোমার পুঁটি মাছের চুমো দিয়ে যাবে, আর সেই চুমো দেখার পর যখন ডক্টর বলবে যে তোমার গোটা পুঁটি মাছটাই কেটে বাদ দিতে হবে, দেখতে পাবে যে সাপ নিয়ে মজা করার ঝালটা কতটা বেরোতে পারে। আর এই কথা শুধু এই ন্যাকাচোদাকে বলিনি, আজকাল কিছু মেয়েদেরকে কথাগুলো বলছি। আজ দাদু শ্রাদ্ধতে পুরো জমিয়ে খেলাম একেবারে। আজ সকাল থেকে পেট পুরো ফাঁকা রেখেছিলাম, কিছুই খাইনি, কারণ আমি ভেবেছিলাম গিয়ে একদম কবজি ডুবিয়ে খাবো। আরে শালা লেওড়া হাতে একটু কমন সেন্স রাখ, দাদুর শ্রাদ্ধে গিয়েছি, দাদুর মুখে ভাতে যাচ্ছি। ও তোমার তো দেখাতেই ভুলে গেছি, এটা হলো আমার দাদু। আর তারপরে পুরো খাবারে মন দিয়ে দিয়েছিলাম। সব থেকে বড় পিসটা মাছের আমি নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম আমি তো এটা ডিজার্ভ করি, তাই না? তো দাদু মাটির নিচ থেকে উঠেছে, তো যে দুটো ঝুলছে ওই দুটো কেটে নিয়ে গিয়ে বলবে নাতির ঝুলন্ত জিনিস তো দাদুই ডিজার্ভ করে। বন্ধুরা, আজকাল পশ্চিমবঙ্গে চারিদিকে তুমি শুধু দেখতে পাবে ব্লগার, তাও আবার হাগার ব্লগ, শ্রাদ্ধ বাড়ি ব্লগ। সত্যি বলতে বন্ধুরা, আজকাল তোমার ওই নেতামন্ত্রী অবস্থা আর ওই ব্লগের অবস্থার এক। কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু দুজনেই মাঠে নেমে যায় খেলার জন্য। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আজকে আমি প্রথমবার সজনে ডাঁটা খেলাম। আর সজনে ডাঁটাটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল। আর এটা আমি খেয়েছিলাম কিন্তু লাউয়ের ডাল দিয়ে। আর ডাল দিয়ে কিন্তু সজনে ডাঁটা খেতে সত্যি অসম লাগে। আর এই ধ্যামনাটা সজনেটা না, তো দাদুর ওইটা। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। বন্ধুরা, শেষে আমি একে একটাই কথা বলবো যে হাগিস চেঞ্জ করার বয়সে মাথায় ফেমাস হওয়ার ফেদা উঠলে এরকম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানিও, আর ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ন্যাকাচোদার সাথে। বাই।